ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে শ্যামলী ত্রিপুরার বর্ণনা রাজমালায় সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। কিন্তু আধুনিক সভ্যতার যুগে সেই আম, কাঁঠাল, জাম গাছের ছায়া সুনিবিড় স্নিগ্ধ গ্রামের দেখা পেতে গেলে যেতে হবে ঊনকোটির জেলা সদর কৈলাসহর থেকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত হয়ে টিলাবাজার, বাবুরবাজার পেরিয়ে প্রায় 9 কিলোমিটার পাড়ি দিয়ে হীরাছড়ায়। এখানে এখনো দোয়েল, খঞ্জনা, শালিকের কলকাকুলি পথিকের ক্লান্তি ভোলায়। এই হীরাছড়ার রাস্তা থেকে বাম দিক ধরে উপরের দিকে চলে গেলেই হীরাছড়া 5 নম্বর ওয়ার্ডের বেলটিলার বিস্তীর্ণ এলাকা নজরে আসে। অবশ্য একে রাস্তা বললে ভুল বলা হবে, কারণ রাস্তা বলতে এই এলাকায় কিছুই নেই বললেই চলে। যতটুকু রাস্তা আছে সেটুকু রাস্তাই তৈরি করেছেন এলাকার মানুষ নিজেরা। মাইক যুগে নেতা নেত্রীরা উন্নয়নের কথা শোনালেও ওই এলাকায় সরকারের কোনো উন্নয়ন চোখে পড়েনি। মেঠো পথ দিয়েই সকলের যাতায়াত। সামান্য বৃষ্টি হলে কাঁদার জন্য চলাচল এক প্রকার বন্ধ হয়ে পড়ে। কোনো রোগী যদি অসুস্থ হয় তাহলে তাকে কোলে করে কিংবা ভারে করে পূর্ত দপ্তরের রাস্তায় আনার পর সেখান থেকে গাড়ি দিয়ে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়। স্বাধীনতার পর থেকে ব্যাপক নগরায়ন ও আধুনিক যান্ত্রিক সভ্যতার প্রভাবে অনেকেই শহরমুখী হলেও এখনো হীরাছড়ার স্নিগ্ধ পল্লী পরিবেশকে আঁকড়ে ধরে বেঁচে আছেন অনেকেই। হ্যারিকেনের আলোর বদলে বিজলিবাতি পৌঁছলেও আজও প্রায় সপ্তাহে 5 থেকে 6 দিন সেই হ্যারিকেনের উপরই নির্ভরশীল কিছু গ্রাম। স্বাধীনতার 76 বছর পার হলেও ঊনকোটি জেলার 53 বিধানসভা কেন্দ্রের হীরাছড়া পঞ্চায়েতের বেলটিলা ও কাঁঠালটিলার গ্রামে বিদ্যুতের আলো পৌঁছলেও সপ্তাহে 1 থেকে 2 দিন ঠিকঠাকভাবে আসে বিদ্যুৎ। সেখানকার এক জনজাতি মেরি মারাক বলেন, বিদ্যুৎ ঠিকভাবে না এলেও প্রতি মাসে বিদ্যুতের বিল ঠিকঠাক আসছে। তিনি অভিযোগের সুরে বলেন, সপ্তাহে 1 দিন বিদ্যুৎ সরবরাহ থাকলেও ঘরে একটি লাইট ও একটি ফ্যান চালিয়ে বিল আসছে প্রায় 700 থেকে 800 টাকা। এছাড়াও গোটা এলাকা জুড়ে সরকারিভাবে কোথাও নেই জলের ব্যবস্থা। অটল জলধারা মিশনের বিষয়ে জিজ্ঞেস করলে তারা আশ্চর্যজনকভাবে জানান, এ ধরনের কোনো প্রকল্প আছে বলে তাদের জানা নেই। আর তাই গ্রাম জুড়ে রয়েছে যথেষ্ট সুপেয় জলের অভাব। স্থানীয়দের দাবি, বহুবার পঞ্চায়েতকে এই বিষয়ে অবগত করলেও কর্তৃপক্ষের নীরবতা যেন উন্নয়নের প্রতীককে এখানে হাস্যকর করে তুলেছে। নামটা আমি মেরি মারাক। এই জায়গাটা কাঁঠালবাড়ি। কি সমস্যা? সমস্যা আমরা কারেন্টও এক সময় গাড়ি গিয়ে ফুট করে সারা সপ্তাহ আমরা বসে কারেন্ট আই না। এরপরে রাস্তাঘাট একবার অবস্থাটা দেখেন না, জঙ্গলে মঙ্গলে কি দিদি ইচ্ছা। আমরা এখানে গাড়িও আই না, দেখুন একটা সামান্য গাড়ি আইলে কি লাখান টিকা দেওয়া লাগে, টিকা দেওয়া লাগে। জল তো জল পাওয়াই যায় না। আমরা ওই তো সারা বছর আমরা জলে লাগে অভাব হয়ে রয়েছে। কেউ আমরা এস আসেনি, কেউ তো এস আসেন আমরা রে। অত জলের লাগে আমরা কি কয় পুস্তা বিষয় কি কয় পঞ্চায়েতে অতবারও আমরা কি কি মাতাছে তারা রে, আমরা জল দেও জলেই তো দিতাছে না আমরা রে। পঞ্চায়েতে কি কয়? পঞ্চায়েতে কি কইব, দিতাছি এই কথা কইতাছি, ওই দিচ্ছি এরকম হয়ে তো দিচ্ছেও এগুলাই তো চাইতাছে। আর কারেন্ট গুলো যদি সবসময় দেয়, আমরা তো কারেন্টও দেয়, আমরা পাহাড়ে মানুষ গিয়া তো আমরা দরবার করতে পারি না, বাঙালির মতন গিয়া দাও লাথি লইতে পারে না, বুঝছে নানি? আমরা কিরকম কইতাম, আর আমরা তো এগুলো করতে শরম লাগে। আমরা যদি বালা মতন কারেন্ট দিলাইলে তো আমরা একটু শান্তিতে থাকে। আমরা কত 800-900 কি মাসে 800-900 টাকা, 800-900। এরপরে ওখানে তো মানে কিটা কারেন্ট নাই, নিজে যখন দেখে যান না। হীরাছড়া পঞ্চায়েতের বেলটিলা এলাকার 5 নম্বর ওয়ার্ড এলাকার স্থানীয় বাসিন্দা ফজলু মিয়া জানান, সড়কের বেহাল দশার কারণে স্বাস্থ্যসহ অনেক সুবিধা থেকেই বঞ্চিত হচ্ছেন তারা। রাস্তা সংস্কারের জন্য বারবার পঞ্চায়েত সহ বিভিন্ন দলীয় নেতৃত্বদের জানানোর পরও এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। এছাড়াও বিদ্যুৎ পরিষেবা থাকলেও সপ্তাহের 6 থেকে 7 দিনই বিদ্যুতের দেখা পাওয়া যায় না। রাস্তা খারাপের ফলে সরকারি জলের গাড়ি মাঝে মধ্যে এলেও গাড়ি গ্রামের ভেতর ঢুকতে না পারায় প্রায় কয়েক কিলোমিটার পথ হেঁটে এসে পূর্ত দপ্তরের রাস্তার পাশে এসেই তাদের জল নিতে হয়। তাই রাজ্য সরকারের কাছে তাদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কার, জল ও বিদ্যুতের পরিষেবার মান উন্নয়ন করা। এটা কোন জায়গা? এটা হচ্ছে বেলটিলা, হীরাছড়া ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, হীরাছড়া পঞ্চায়েত।
কি নাম আপনার? আমার নাম ফজলু মিয়া। ও তো এখানে আপনি মানে কি অভিযোগ আপনার? অভিযোগ আমরা অনেক সময় এটা নিয়ে আমরা করছি, এই রাস্তা লাগিয়ে আমরা দাবি জানাইছি, অনেক কিছু করছি। পরে রাস্তাটা তারা করিয়া দিব, হইয়া দেয় না। আমরা রাস্তা লাগিয়ে বিভ্রান্তির মাঝে আছি, খুব বেশি সমস্যা রাস্তাঘাটের লাগিয়া। জলের সমস্যা, কারেন্টের সমস্যা, কারেন্ট অল্প বাতাস দিলে কারেন্ট যায় গিয়া, প্লাস পানির গাড়ি যাইতে পারে না। আমরা নিজের পকেটে টাকা খরচ করে রাস্তা ঠিক করতে লাগে। সামনে দিক তো হয়তো অদূর খন্ড সোলিং আছে, সামনে যে খাঁচা রাস্তা, একটা গাড়ি যাইতে পারে না, 5-8টা মানুষ যাইতে লাগে। ভিতরে অনেক গারো বস্তি আছে, মারাকপাড়া, তারপরে আরো মানুষ আছে, গাড়ি যাইতে পারে না। রাস্তা ভাঙ্গা গেছে গিয়া দোষে সব। এখানে কারে জানাইছিলেন আপনারা? আমরা জানাইছি ওই তো কিছুদিন আগে পঞ্চায়েতে আমরা এখানে তারা এই করছে, সব মানুষ গেছে গিয়ে দাবি জানাইছি, অনেক করছি, কিন্তু তারা কোনো রেসপন্স করে না। আমরা এখানে বহুত কিছু সমস্যা, জলের সমস্যা, প্লাস ওই কারেন্টের সমস্যা, অল্প বাতাস দিলেও কারেন্ট যায় গিয়া, রাস্তাঘাট তো আর হইয়াই লাভ নেই। এই বিষয়ে পঞ্চায়েত ছাড়া আপনি অন্যান্য কোনো আধিকারিকের জানানো ইষ্টনি? জানানিও হয়েছে তো, আমাদের এখানে যে পার্টির লেভেলের লোক আছে তারা তো উপর লেভেলে জানাইছে বা করছে। আর আমরা তো লোকে তারা যেন কেন যাই, কিন্তু দিলে তো কাজ তো হয় না। তারা সবে করিয়া দিব, কিন্তু ঠিক আছে মুখ দিয়া তো হলেও কয়, কিন্তু কাজটা তো হয় না। আপনার কি দাবি এখন? আমার দাবি ওই রাস্তাটা কমপ্লিট, আমরা রাস্তাটা ঠিক করিয়া দিতা, রাস্তাটা আমরা পাইতাম, আর জলের ব্যবস্থা সঠিক মতো পাইতাম আমরা। আর ওই যে কারেন্ট গুলো আমরা তো 7টার মাঝে একদিন বা 2 দিন থাকে, পুরো 7টাই কারেন্ট থাকে, অন্ধকারের মাঝে থাকতে লাগে আমরা। এটা হলো হীরাতলা ব্রিজ। তো আজ দীর্ঘদিন ধরে আমরা অনেক কষ্ট ভুগে আছি এই রাস্তা নিয়ে, বুঝলেন। এই রাস্তাটা আমরা প্রচণ্ড খারাপ বলতে অস্বাভাবিক খারাপ। আপনি বেলটিলার টু খাটল বাড়ি অবধি রাস্তাটা যে অবস্থা আছে, একটা বাইসাইকেল লইয়া যাওয়ার মতো কোনো উপায় নাই। এখন আমার 2 নম্বর হইলে আমরা পানীয় জলের ভীষণ অসুবিধা। আমরা এদিকে এখন পর্যন্ত কোনো জলের কোনো ব্যবস্থা হয়েছে না, এবং জল নাই। আমরা একদম নিচের থেকে, এখান থেকে প্রায় আপনার 100-150 ফুট নিচের থেকে জল উঠাই, খান্দ করে জল উঠাই আমরা এই জল খাওয়া দাওয়া করা লাগে। এই অবস্থায় আমরা আছি। আমরা বড় একটা বেসবর মধ্যে আছি, বেসব বলতে অস্বাভাবিক বেসবর। কারেন্টর যদিও আমরা লাইন আছে, কারেন্টর তার আছে, লাইন আছে, কিন্তু 4-5 দিন একটু যদি বৃষ্টি দেয়, এরপরে আমরা 4-5 দিনের মধ্যে আর কারেন্ট পাই না। এমন অবস্থার মধ্যে আছি আমরা। কারেন্ট নাই, জলেরও অসুবিধা, রাস্তার তো অসুবিধা। এটা আপনারা দেখতেই আছেন, আমরা আর হয়তো কি হইম, আপনারা বাস্তবে দেখতে আছেন আমরা কি রাস্তার কি অবস্থা। তো এই বিষয়ে আপনারা দাবি জানাইছিলেন আমরা পঞ্চায়েতের কাছে? পঞ্চায়েতের কাছে তো আমরা অনেকবারও দাবি জানাইতে আছি, বা পঞ্চায়েতও অলরেডি দেখেরও। আর জানাইতাম কি যে তারা তো নিজের চোখেই দেখতে আছে যে এই রাস্তার কি কন্ডিশন হয়েছে, তারা নিজেও দেখতে আছে। অথচ এই যে ভোগান্তির মধ্যে আমরা আছি, আমরা খাটল বাড়ি তো বড় বেলটিলা অবধি এইটুকু মানুষের আমরা দুর্নীতি চলতে আছে, এটা দুর্নীতি সীমা ছাড়া কি চান? এখন আমরা শহরের ক্ষেত্রে বিশেষ করে আমরা শহরও আছে অনুরোধ, আমরা ওই রাস্তাটা 1 নম্বরে আমরা মেরামত করে দেওয়ার লাগিয়া, 2 নম্বরে হলে আমরা জলের ব্যবস্থাটা করে দেওয়ার লাগে। আমরা বিষম অসুবিধার মধ্যে জলটাই, রাস্তাটা যেমন তোমার ফেঁকে ও পঞ্জি ও মরিয়া ধরিয়া যাইতাম পারি, আর কিন্তু জলের লাগে আমরা বড় আরও বেশি ক্লান্ত আছি। কারেন্টটা বিশেষ করে কারেন্ট যদিও আছে, কারেন্টটা যাতে আমরা সুন্দর করে আমরা কারেন্টটা দেওয়ার ব্যবস্থা হয়, এটা আমরা সরকারের কাছে অনুরোধ দিলে আমরা রাস্তাটা মেনলি আমরা দেওয়া হইতো, আর জলটা আর কারেন্টটা যেমন তেমন আছে, যেমন তেমন হোক, নাইলে আমরা এই 2টা আগে আমরা মেরামত করে দেওয়া হোক, কারেন্টটাও দেওয়া হইতো। নাম? আমার নাম সোহাগ মিয়া, পঞ্চায়েত হীরাতলা পঞ্চায়েত, 5 নম্বর ওয়ার্ড। পাহাড়ের উপর থেকে মনোরম দৃশ্য দেখলে দেখা যায় কোনো ক্ষেত্রে এই জায়গা জম্পুই থেকে কম নয়। সৌন্দর্যে ভরা মনোরম পরিবেশ থাকলেও সরকারের নজর এখনো পড়েনি এই গ্রামে। স্থানীয় বাসিন্দা স্বপন মারাকের বাড়িতে গেলে দেখা হয় তাঁর স্ত্রীর সাথে। স্বপন মারাকের স্ত্রীর বাড়ি আমবাসায়। তাদের বারান্দায় আজ কলাপাতা দিয়ে মোড়ানো বড় একটি পানের বান্ডিল দেখা যায়। এটি দিয়ে কি করবেন জিজ্ঞাসা করলে স্বপন মারাকের স্ত্রী জানায় আজ তিনি বাপের বাড়ি আমবাসাতে চলে যাবেন। আমবাসায় পানের দাম বেশি, সেখানে বিক্রি করলে টাকা বেশি পাওয়া যাবে। তাকে জিজ্ঞাসা করা হয় এত ভিতরে জঙ্গলের মধ্যে স্বপন মারাকের সাথে কিভাবে তার বিয়ে হলো। তখন মৃদু হেসে স্বপনের স্ত্রী জানান ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে স্বপনের সাথে দেখা হয়েছিল, তারপর ফোনের মাধ্যমে যোগাযোগ, তারপর তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের একমাত্র পুত্র সন্তান এবছর 8ম শ্রেণী পাশ করেছে। কাঁঠালবাড়ি থেকে সন্তানের পড়াশোনা করা অনেক কষ্টকর,
তাই তাকে নিয়ে তিনি আমবাসায় চলে যাবেন। সেখানে একটি স্কুলে সোমবার তাকে ভর্তি করবেন। এত অব্যবস্থায় থেকেও ছেলের পড়াশোনা করানো সম্ভব নেই, তাই ছেলেকে নিয়ে তিনি এখন থেকে বাপের বাড়িতে আমবাসায় থাকবেন বলে জানান। সরকার মুখে যতই জল জীবন মিশন, অটল জলধারা স্লোগানের তুলুক, বাস্তবে তার অন্যরূপ ধরা পড়ল এই গ্রামে। তাই এলাকার মানুষ অপেক্ষায় আছেন কবে তারা পাবেন সরকারি পানীয় জলের সুবিধা, কবে পাবেন শহরের মতো উন্নত রাস্তা, কবে পাবেন প্রতিদিন বিদ্যুৎ। কৈলাসহর থেকে অনুপম পালের বিশেষ প্রতিবেদন।